বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দর্শনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। এ নিয়ে গত 3 দিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছিল দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে। আরও জানাতে এখন বড়বাড়ির সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, সেখানে পুশিনের ঘটনা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, এখন সীমান্তের কি অবস্থা? পঞ্চগড়ের কিন্তু 3 দিক থেকে ঘিরে রয়েছে ভারতের সীমান্ত এলাকা এবং 278 কিলোমিটার এলাকা জুড়ে এই সীমান্ত এলাকা অবস্থিত। সেক্ষেত্রে 56 বিজিবি নীলফামারী এবং 18 ব্যাটালিয়ন পঞ্চগড়, এছাড়া 50 ব্যাটালিয়ন ঠাকুরগাঁ, এই তারা কিন্তু এই সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন। তো গত শুক্রবার 5 জুন ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কিন্তু এই আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে বড়বাড়ি এলাকায় এখানে পুশিং করার চেষ্টা চালায়। এরপরে টানা 3 দিন তারা কিন্তু নোম্যান্স ল্যান্ডে তারা মানবত জীবন যাপন করছিলেন। এরপরে গত ভোরে তাদেরকে স্থানীয়রা যেমনটি জানাচ্ছিলেন যে তাদেরকে কিন্তু এই বিএসএফ কর্তৃক সরিয়ে নিতে তারা বাধ্য হয়। তো আমি এখানকার একজন স্থানীয় মানুষের সাথে কথা বলতে চাই, একটু জানাবেন কখন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে? মোটামুটি রাতে 2:40 বা 2:30 এরকম, আড়াইটা 3:30 এরকম হবে। তা আমরা ওই সময় একটু আতঙ্কে ছিলাম যে কি হলো। বিএসএফ লাইট বন্ধ করে দিয়েছিল, তাদের লাইট তো এমনি বন্ধ করা হয় না, কিন্তু কেন হঠাৎ করে লাইট বন্ধ করলো আমরা একটু আতঙ্কে। বাড়ি ফ্যামিলি বাঁচাবো না আমাদের এখান থেকে বর্ডার কাছে। তারপর এদিকে বিজিবি বলছে ভাই আমাদের সহযোগিতা করেন। বিজিবি খুব খুব তৎপরতা ছিল, ওরা খুব সাহসিকতা পরিচয় দিয়েছে এখানে। তারপরে সবাই মিলে, গ্রামবাসী মিলে আমরা এটা প্রতিহত করাতে ওরা ব্যাগ নিয়ে চলে গেছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে বিজিবি এবং স্থানীয় মানুষ তারা কিন্তু আসলে তৎপর রয়েছেন, বিশেষ করে অবৈধভাবে যেন এই মানুষদের এইভাবে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়া না হয়। তারা যেমনটি বলছেন যে আসলে আন্তর্জাতিক আইন মেনে যেন এদেরকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে পাঠানো হয় সেটাকে তারা মেনে নেবে, তবে অবৈধভাবে এইভাবে অনুপ্রবেশ জোর করে করানো এটা কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে রাজি নয়। তো আপাতত পরিবেশ অনেকটাই শান্ত। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে।